নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আলু মেথি পরোটার একটা দারুণ মজার রেসিপি, যেটার জন্য আপনাকে আটা মাখতেও হবে না বা মেথি শাক কুচিয়ে আটার সাথে মাখতে হবে না, পরোটা বেলতে হবে না। লিকুইড ডো একটা পরোটার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মেথি শাক। ডাঁটির থেকে শাকের যে পাতাগুলো সেগুলোকে প্রথমে আলাদা করে নিচ্ছি, ডাঁটির ব্যবহার এখানে করব না। তো সব কটা পাতাকে আলাদা করে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে যতটা সম্ভব ঘন কুচি করে কাটা যায় কেটে এটাকে আলাদা করে রেখে দেব। একেবারে নির্ঝঞ্ঝাট একটা পরোটার রেসিপি। এটার জন্য সাথে নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের আলুগুলোকে প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরকম করে গ্রেট করলে কি হয়, আলুটা এত সুন্দর ম্যাশ হয়ে যায় যে আলাদা করে এর মধ্যে কিন্তু কোনো লাম্প থাকে না। এবার আলুটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পরোটাটা করতে কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা কিছুর প্রয়োজন নেই, কোনো রকম বেলার প্রয়োজন নেই, কোনো রকম আটা মাখার প্রয়োজন নেই। ভীষণ ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে অনেক সহজপাচ্য হয়। আর আটাটাকে এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে লিকুইড করে নেব। 1.5 কাপ মতো আটা দিলে কিন্তু আপনারা মাঝারি সাইজের 8টা পরোটা হেসে খেলে বানাতে পারবেন, এবং সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট। অল্প অল্প করে জল মেশাচ্ছি আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তাতে মাখাটা খুব ভালো হয়। এবার ভালো মতো মিশাতে থাকবো যাতে এর মধ্যে একটুও গুটলি বা লাম্প কিছুই না থাকে। অল্প অল্প করে জল মেশাবো, একবারে জল মেশালে কিন্তু আন্দাজ পাওয়া যায় না। সেই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে যতক্ষণ না খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে রেডি করতে হবে। আমি অল্প অল্প করে 3বার এখানে জলের ব্যবহার করেছি এখনো পর্যন্ত। বেশ স্মুথ কিন্তু আটাটা গোলানো হয়ে গেছে। এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এই গুলিয়ে রাখা আটাটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েও সেম প্রসেসে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব, যাতে আলু আর আটার মধ্যে কোনো দলা না থাকে। খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন এটা। অনেক সময় হাতে ব্যথার কারণে কিন্তু আমরা আটা মাখতে পারি না, বা অনেক সময় হয়তো তাড়াহুড়োর কারণে পরোটা বেলার সময় পাওয়া যায় না। এরকম লিকুইড ডো বানিয়ে কিন্তু যদি আটার যে আলু মেথির পরোটা বা আলু পালং শাকের পরোটা, যে কোনো রকম শাক দিয়ে পরোটাটা বানাতে পারেন, ভীষণ নরম, ভীষণ সহজপাচ্য, খুব কম তেলে তৈরি হয়ে যায়। এবার কুচিয়ে রাখা শাকগুলোকেও দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার কুচিয়ে রাখা শাকগুলো দিলাম। শাকগুলো দেওয়ার পরও ভালোভাবে মেশাবো, আর জলের প্রয়োজন পড়লে আবারও একটু জল দেব। খুব কম সময় তৈরি হয়, খুব কম তেলে তৈরি হয়, খুব সহজপাচ্য, আর এতটাই নরম যে এটা সকালে বানালে যখন রাতে খাবেন না তখনও পর্যন্ত ততটাই কিন্তু নরম থাকবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু কোনো গুটলি বা লাম্প কিচ্ছু নেই। সামান্য আরেকটু জল আমি এখানে দিলাম। প্রায় 1.25 গ্লাস মতো জল কিন্তু আমার এখানে লেগেছে। জলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখনও পর্যন্ত এর মধ্যে আমি নুন দিয়েছিলাম না, এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম প্রায় 1 চামচ। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাতে পরোটার রঙটা ভীষণ ভালো আসবে। আর সামান্য একটু হলুদ দিচ্ছি এখানে, হলুদ গুঁড়ো বা হলুদ বাটা যাই হোক, সামান্য পরিমাণে দিলাম, তাতে পরোটাটার রঙটা খুব ভালো আসবে। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ডো বানানো কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা ঠিক কতটা রাখতে হবে। খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না, তবেই কিন্তু পরোটা পারফেক্ট হবে। একবারেই কিন্তু এটা সহজে প্যান থেকে উঠে যাবে, ভাঙবেও না, ছিঁড়বেও না, কিছুই হবে না। এখন দেখুন যে কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখাচ্ছি, খুব পাতলাও না যে হড়হড় করে চামচ থেকে পড়ে যাচ্ছে, বা খুব ঘনও না যে চামচে আটকে থাকছে। এরকম মিডিয়াম থিকনেসের একটা কনসিস্টেন্সি করে ব্যাটারটাকে বানাতে হবে। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে ডোটাকে দেবুন। এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে অনেকটা করে একবারে দেবেন না, কারণ এতে আলু আছে এবং এটা আটা দিয়ে বানানো, ফলত ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরোটাগুলো খুব ছোট সাইজের করবেন বা মাঝারি মাপের করবেন, একটু মোটার ওপরে রাখবেন। একদম পাতলা হলে স্প্যাচুলা দিয়ে তোলার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে। এবার ওপরটা যতক্ষণ না ড্রাই হয়ে আসবে ততক্ষণ কিন্তু উল্টাতে যাবেন না, এবং ওপরটা যখন অল্প অল্প ড্রাই হওয়া শুরু হবে ওপরে আবার কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল ছড়িয়ে একটু ওয়েট করবেন। গ্যাসের ফ্লেমটা রাখবেন একদম লো। 1 থেকে 1.5 মিনিট পরে ওপর দিকটা যখন হালকা হালকা করে সাইড দিয়ে শুকাতে শুরু করবে তখনই এটাকে উল্টাবেন।
আগের থেকে কিন্তু যদি ঝটপট করে উল্টাতে যান তাহলে কিন্তু মাঝখান থেকে এটা ছিঁড়ে যাবে, এটাকে একটু মাথায় রাখতে হবে। দেখুন সাইড থেকে অল্প অল্প শুকিয়ে গেছে, ঠিক এই সময় আমি এটাকে উল্টে দিলাম। নিচের দিকটা বেশ ভালো মতো সেঁকা হয়ে গেছে, বেশ খয়েরি খয়েরি একটা রং এসছে। এবার এটাকে যে দিকটা উল্টালাম সেদিকটাকেও মিনিট 1.5 মতো লো ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে সেঁকে নেব বা ভেজে নেব। ভীষণ কম তেলে তৈরি হয়ে যায়, ভীষণ সহজপাচ্য, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে, আর স্বাদ হয় ভীষণ ভালো। এবার যখন দুদিক ভালো মতো ভাজা হয়ে যাবে তখন ঘুরিয়ে ফিরিয়ে আরেকটু নাড়াচাড়া করে তুলে নেব। একটা তৈরি হয়ে গেল, আমি আপনাদের আরেকটাও তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আবারও একটুখানি প্যানের মধ্যে তেল ব্রাশ করে অল্প একটু খানিকটা ব্যাটার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, হালকা করে ছড়িয়ে দিয়ে ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে এটা ড্রাই হয় এবং সাইডগুলো ছেড়ে যায়। ওপর থেকে তেল দিয়ে দিলাম, সাইডগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। ওপরের দিকটা কিন্তু সাদাটে ভাবটা চলে গিয়ে একটা কালচে ভাব আসছে। এবার এটাকে উল্টে দিলাম, দেখুন নিচের দিক থেকে হালকা ব্রাউন হয়ে গেছে, সেঁকা হয়ে গেছে। এবার যে দিকটা দিয়েছি সেই দিকটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, 1-1.5 মিনিট, আবার ঘুরিয়ে দিলাম। দুদিক থেকে সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে একটু ওলট পালট করে একবার দুবার ভেজে নিলেই কিন্তু আলু মেথির পরোটা, তাও বেলা এবং আটা মাখা ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে গেল। ভীষণ সহজপাচ্য, ঝটপট তৈরি হয়ে যায়। এই সিজনে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনার আর আপনার পরিবারের লোকেদের এটা খেতে কীরকম লাগলো। কথা দিচ্ছি একদম নিরাশ হবেন না, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং টিফিন বক্সে দেওয়ার জন্য কিন্তু একটা আদর্শ রেসিপি। আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একেবারে তুলোর মতো নরম। জাস্ট 2 আঙুল ব্যবহার করেই কিন্তু এই পরোটাটাকে খেয়ে নেওয়া যায়। দেখুন হালকা হাতে চাপ দেওয়ার সাথে সাথেই পরোটা কিন্তু মধ্যিখান থেকে ছিঁড়ে যাচ্ছে এবং ভীষণ তারা 3-4 বার এটাকে ফোল্ড করে ফেলা যায়, এতটাই এটা নরম। ভালো লাগলে রেসিপিটা বন্ধু হয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, অনেক অনেক।